হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালোই আছো। আজকে আমি বানাচ্ছি পনিরের বিরিয়ানি। শ্রাবণ মাসে আমি না পেঁয়াজ রসুন কিছুই খাই না, আর বানাচ্ছিও না পেঁয়াজ রসুন। শুধু জাস্ট দই দিয়ে আর ওই মশলা, শুকনো মশলা দিয়ে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে বানাচ্ছি। দইটা একটু টাইট ছিল, ঘরেই দইটা বানিয়েছিলাম, আর এই জন্য দইটা দিয়ে মশলাটা মাখিয়ে রাখছি। এর মধ্যে কিছুই নেই, আদা রসুন পেঁয়াজ টিয়াজ কিছুই নেই, জাস্ট এবার আলুটা আমি ভেজে তুলেই নিয়েছি। এবার পনিরটা দিচ্ছি। পনিরটা দিয়ে হালকা করে ভাজবে, বেশি ভাজুনি, বেশি কড়া করে ভাজলে ওটা শক্ত হয়ে যাবে পনিরটা না, ওই জন্যে হালকা। ওদিকে আলু ভাজা হয়ে গেছে, পনিরটাও ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। নেওয়ার পরে এবার টমেটোটা কাটি নিচ্ছি, কেটে দেবো। টমেটোটা কাটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে বড্ড ছেটকায়, ওই জন্য দিতে পারিনি। আর মশলাটা তো বাদ দিলে একটু গ্রেভিটা হওয়ার জন্য কী দিলাম, টমেটো, লঙ্কা, আর আমার কাছে কাজু ছিল না, ওই জন্য পোস্ত দানা দিয়েই বানালাম। পোস্তটা বেশি দিইনি, অল্পই দিয়েছি। তোমরা পারলে কাজু দিও। আর বিরিয়ানি বানাচ্ছি আমি ঘরের চাল দিয়েই বানাচ্ছি, বিরিয়ানির চাল। তোমরা পারলে বিরিয়ানির চাল দিয়ে বানিও। পেস্ট হয়ে গেছে। ওই টমেটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটার মধ্যে এটা দিয়ে দেবো। আর লো ফ্লেমে বানাচ্ছি আমি, তেজ করে দিলে মশলাটা জ্বলে যাবে না। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। মশলাটা ঢেকে দিয়েছি, আর ঢেকে দিয়ে বানাচ্ছি, কারণ ঢেকে না দিলে মশলাটা জ্বলে যাবে না। আর একদম লো ফ্লেমে মশলাটা পাকবে কী করে? ভাতটা হয়েই এসছে, কি একটু ফুটলেই হয়ে যাবে। চালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম না। এদিকে মশলা হয়ে গেছে। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, দই দিয়ে মশলা দিয়ে বানিয়ে, মশলাটার মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো, গরম মশলা, বিরিয়ানির মশলাটা দিয়ে ওটা মাখিয়ে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। ওদিকে ভাত আমার হয়েই এসছে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এদিকে বসিয়ে দিয়েছি, আর ভাবছি তোমাদের সঙ্গে কিছু কথা বলিনি। কথাটা এটাই বলবো, আমি রূপা। আমি অনেকে ভাবে কি রূপা বর্মা আছে, বিহারি আছে। আমি বিহারি তো বডেই আছি এখন। শ্বশুরবাড়ির টাইটেল যা আছে তো সেটাই মেয়েদের হবে না। কিন্তু আমার জন্ম আমার কলকাতায়, আমার মানুষ আমি কলকাতায়। অনেকে ভাবে, আমি অনলাইনে আমাকে জিজ্ঞাসা করেন আমি কি বলছি কি বলছি না, আর কি আমি কোথায় থাকি। অনেকে ভাবে কি কোথায় থাকে কি করে, ওই জন্য এটা ভিডিওটা বানাচ্ছি, রান্নাটা কোথাও মধ্যে শেয়ারও করছি। আমি বলছিও যে আমি কলকাতায় থাকি, আমার বাড়ি কলকাতায়, আমার শ্বশুরবাড়ি তো বিহারে। আর কপালে কি হবে বলো, যদি যেখানে আমার শ্বশুরবাড়ি সেখানেই তো থাকতে পারবে না। সেই জন্য আমি এখানেই থাকি, কলকাতায় যাই, ঘুরে ফিরে চলে আসি। অনেক সময় বলে কি তুই ওখানে কি করিস কি না করিস, ওই জন্য ভাবলাম দেখি আমি যেটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কার কার ভালো লাগে দেখি, আর আমার বাড়ির লোকও দেখে। আর কি, আমার বাড়ি শিয়ালদার দিকে, শিয়ালদা সোনারপুর বাড়িপুরের দিকে। আর আমার ওদিকে মশলাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঢেকে রেখেছিলাম না। হ্যালো বন্ধুরা, হয়ে গেছে আমার বিরিয়ানি। দেখি আমাদের বিরিয়ানির কালারটা কীরকম হয়েছে। ঢেকে রেখেছিলাম বিরিয়ানি, পনিরটা দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। ঢাকার পরে বিরিয়ানিটা বার করেছি, করে তোমাদের কালারটা দেখাচ্ছি। কালারটা খুবই সুন্দর এসছে। এর মধ্যে কিন্তু কিছু ভাতটা ভেড়ে ফ্যানটা ঝেড়ে, আর ওর মধ্যে পনিরটা দিয়ে একটু সাজিয়ে সাজিয়ে নিয়ে, আর একটু ঘি দিয়ে একটু মশলা দিয়ে দম দিয়ে রেখেছিলাম, একটু বসিয়ে রেখেছিলাম আধা ঘন্টাও না, তো 20 মিনিট মতন হবে। দেখতে পাচ্ছেন কি দেওয়ার পরে আমি এটা বার করছি। কালারটা খুবই সুন্দর এসছে, আর গন্ধটা খুবই সুন্দর আসছে। আমি বলছি তোমার মুখ থেকে কারণ জলটা আমি বুঝতে পারিনি এত ভালো হয়ে যাবে, এত ভালো টেস্ট। আগের বারেও করেছিলাম, ওটা পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম, আর আজকে বানিয়েছি এটা পেঁয়াজ রসুন কিছুই দিইনি। আর এইটুকু ভাতটা পাচ্ছি এই জন্য যে কেউ আকাঙ্ক্ষা খাবে, ও খাবে আকাঙ্ক্ষা যাবে না, সেই জন্য ওই জন্যে বাড়ছি। বিরিয়ানির মতো লাগছে কি না, চলে আসো বিরিয়ানি খেতে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে
তাহলে সবার সঙ্গে শেয়ার করো, আর ভিডিও যদি আচ্ছা ভালো লাগে আমাকে কমেন্টে ভিডিও আচ্ছা জানাবে। লাগলে তাহলে এরপরে লাইক দেখা করে দিও, হচ্ছে। শেয়ার করে দিও।